এক্ষুনি শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সাজরিন খান খুশবু। আগামী মঙ্গলবার ২৫শে মার্চ জাতীয় গণহত্যা দিবস। বাঙালি জাতির ইতিহাসে এক শোকাবহ দিন। ১৯৭১ সালের ২৫শে মার্চ কাল রাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে বর্বরোচিত গণহত্যা শুরু করে। দিবসটি উপলক্ষে সারা দেশের মতো রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় পালনে জেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করেছে। এ উপলক্ষে সুবিধামতো সময়ে ২৫শে মার্চ স্ব শিক্ষা প্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি, বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ২৫শে মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ওই দিন দুপুর ১২টা থেকে সিটি কর্পোরেশনের মিনিপোলগুলোতে গণহত্যার ওপর বস্তুনিষ্ঠ ও নৈর্ব্যক্তিক দুর্লভ আলোকচিত্র, প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। মসজিদে মসজিদে বাদ জোহর, বিশেষ মোনাজাত এবং অন্যান্য উপাসনালয়ে সুবিধামতো সময়ে বিশেষ প্রার্থনা করা হবে। রাত ১০:৩০টায় সরকারি ভবনে ১ মিনিটের জন্য প্রতীকী ব্ল্যাকআউট করা হবে। ২৫শে মার্চ রাতে গুরুত্বপূর্ণ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন স্থাপনাসমূহে আলোকসজ্জা না করার জন্য সংশ্লিষ্ট ভবনের কর্তৃপক্ষ মালিকদের বলা হয়েছে। নওগাঁ জেলার ৪টি উপজেলায় ৪টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য সরকারিভাবে অধিগ্রহণকৃত জমির ১৩ জন মালিককে ক্ষতিপূরণ বাবদ ১০,০৩,৯৬৭ টাকার চেক প্রদান করা হয়েছে। আজ জেলা প্রশাসকের কার্যালয়ে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। এ সময় জানানো হয়, মান্দা, মহাদেবপুর, বদলগাছি ও নওগাঁ সদর উপজেলার বিভিন্ন মৌজায় চলতি অর্থ বছরে মোট ০.২৪০৬ একর জমি অধিগ্রহণ করা হয়। ক্ষতিপূরণ বাবদ মান্দা উপজেলায় ১,২৭,৭২৫ টাকা, মহাদেবপুর উপজেলায় ৩,৪১,৪৯৪ টাকা, বদলগাছি উপজেলায় ১,১৪,৪৯৬ টাকা এবং নওগাঁ সদর উপজেলায় ৪,২০,২৫২ টাকা ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে। চেক বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা সহ সংশ্লিষ্ট উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। নাটোরের লালপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। আজ উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের নান্দবাজারে কার্ডধারীদের মাঝে ১৫ টাকা কেজি দরে জনপ্রতি ৩০ কেজি করে চাল বিক্রয় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী। জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ রেজাউল করিম জানান, উপজেলায় সর্বমোট ১১,৭৭৩ জন উপকারভোগী আছে বলে জানা গেছে। ইতোপূর্বে উপকারভোগীর তালিকা উপজেলার সংশ্লিষ্ট কমিটিতে অনুমোদন করা হয়। খাদ্যবান্ধব কর্মসূচিতে উপজেলায় ২৩ জন ডিলারও নিয়োগ দেওয়া হয়েছে। নওগাঁর আত্রায়ে ২০২৪-এর আন্দোলনে শহীদ শেখ ফাহমিন জাফরের পরিবারকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঈদ উপলক্ষে নগদ টাকা সহযোগিতা প্রদান করা হয়েছে। আজ দুপুরে শহীদ ফাহমিনের বাবা মোহাম্মদ শাকিল আনোয়ারের হাতে টাকা তুলে দেন নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন। জানানো হয়, ৫ই আগস্টের পর থেকে শহীদ পরিবারগুলোর পাশে থেকে সহযোগিতা দিচ্ছে জামায়াত। সেই ধারাবাহিকতায় ঈদে পরিবারগুলোর মাঝে উপহার সামগ্রী কেনার লক্ষ্যে নগদ টাকা প্রদান করা হচ্ছে। এ সময় নওগাঁ ৬ আসনে জামায়াতের মনোনীত এমপি পদপ্রার্থী খবিরুল ইসলাম, আত্রাই উপজেলা জামায়াতের আমির আসাদুল্লাহ আল গালিব, সেক্রেটারি তোজাম্মেল হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পাবনা শহরে বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ১৩টি প্রতিষ্ঠান থেকে ৩৬,০০০ টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নেতৃত্বাধীন যৌথ বাহিনী। আজ দিনব্যাপী পাবনা শহরের দইবাজার মোড় ও বড় বাজার সহ বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। অভিযানে জেলা খাদ্য অধিদপ্তর, র্যাব ও জেলা পুলিশের সদস্যবৃন্দ ও ক্যাব সেক্রেটারি মাহবুবুল আলম উপস্থিত ছিলেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ও জিমনেশিয়ামে ক্রিকেট এবং বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। আজ সকালে রাজশাহী জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রতিযোগিতায় দুটির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মহিনুল হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এটিএম গোলাম মাহবুব, ক্রীড়া পরিদপ্তরের সাবেক উপপরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান রেজা তালুকদার,
বাস্কেটবল ফেডারেশনের সাবেক সহসভাপতি মোহাম্মদ খায়রুল আলম ফরহাদ ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য ডালিম হোসেন শান্ত। এর আগে প্রধান অতিথি খেলোয়াড়দের সাথে পরিচিত হন ও খেলাধুলার উন্নয়নের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৭ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৬%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সাহারির শেষ সময় ভোর ৪টা ৪৬ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।